চলে এসেছি কোথায়? কোপার স্ক্যান। আচ্ছা বন্ধুরা, আমি হয়ে গেছি রেডি, এই ড্রেসটা পরে নিয়েছি। আর আজ ইনভাইট আছে, তো সেখানটায় যাব, তার জন্য হয়ে গেছি রেডি। আর রেডিটা আমি এখন হইনি, মানে আমি 2-3 ঘন্টা আগে রেডি হয়ে বসে আছি, কিন্তু যাদের সাথে যাব তাদের এখনো পাত্তা নেই। তো চলো, কিছু করার নেই। তো আমার বান্ধবীরা, মানে যাদের সাথে যাব তারা আসবে, আর ওদের সাথেই বেরোবো। তো বন্ধুরা, ফাইনালি এই যে আমি আজকে আবার আরেক জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আমাকে কেমন লাগছে? আর আমার ক্যামেরা ধরে দিচ্ছে যে আমার বান্ধবী। তো এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আর এই যে আমি সেম কালার হয়ে গেছি, আসছে এই রাস্তা দিয়ে। তো এদিকে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আর বোনের এখনো দেখা নেই। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বোন ফাইনালি চলে আসলো আমাদের সামনে। আর বোনের ছিল একটা দরকারি কাজ, এর জন্য হয়ে গেছে অনেকটা লেট। আমাদের যাওয়ার কথা ছিল সকাল 8টায়, আমাদের টাইম দেওয়া ছিল। তো আমরা ধরে নিয়েছিলাম যে 10টার আগে কেউ বেরোতে পারবো না, কিন্তু ফাইনালি সবাই বেরিয়ে গেছে 10টার ভেতরে। কিন্তু বোনের সাথে আমার যেহেতু যাওয়ার ছিল, তো বোনের একটা কাজ পড়ার জন্য আমাদের হয়ে গেছে অনেকটা দেরি। আর এদিকে দেখো ঝুমা আমাকে দিতে এসেছিলো। আমি যখনই কোথাও যাই না কেন, কেউ না কেউ আমাকে রাস্তায় আগাতেই আসে। তো আমি ফাইনালি এবার বাইকটাতে উঠে চলে আছি, আমি আর বোন। তো চলো, বোন আর বোনের বর মানে সবাই। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা চলে আসলাম হচ্ছে রানাঘাটে। আর রানাঘাটে আসার পরে না আমরা কি করেছি, সামনে ছিল পুলিশ, তার আগে আমরা নেমে পড়েছি গাড়ির থেকে। কারণ আমাদের কাছে একটা হেলমেট ছিল, আর কোনো কাগজপত্র, কোনো ডকুমেন্টস ছিল না থাকার কারণে আমরা ব্রিজটুকু হেঁটে পার হলাম। তারপরে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে চলে যাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের চুন্নি নদী। এরকম তোমরা কে কে করো? আর এদিকে আমরা যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম বলে টোটোওয়ালারা বলছিল যে যাবে নাকি, কিন্তু আমাদের তো যাওয়ার ছিল না, আমাদের বাইক সামনেই ছিল। তো সামনে কিছুটা হেঁটে আসতেই ভাই সামনে দাঁড়িয়েছিল, তো ভাইয়ের বাইকে করে আমরা আবার উঠে পড়লাম। আর আমরা যেই জায়গাটাই যাব তার জন্য বেশ রওনা দিয়ে দিলাম। তো চলো। আর এদিকে একটা মিস্টেক হয়েছে, আমাদের বলেছিল যে চাবি গেট, আর আমরা ভুল করে চলে এসেছি মিশন গেট। আমরা চার্চের সামনে আছি, চার্চের সামনে আছি। গেট পড়ে গেল বললো, এই গেট পড়লো কই? তারপর আমরা আবার রিটার্ন চলে আসলাম। অমিতাকে ফোন করা হলো, তো আমাদের বললো যে তোমরা উল্টো সাইডে চলে গেছো, মানে ভুল জায়গায় চলে গেছিলাম। তারপরে আমরা কিছুক্ষণ আসার পরে দেখছি বাজার কলকাতার সামনে, মানে পাশে ডাবের দোকানে, এখানটায় ডাব খাওয়া হচ্ছিল। তো এখান থেকে আমরা ফাইনালি ডাব খেয়ে চলে গেলাম বাড়িতে।